আমন্ত্রণ জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চুরি সন্দেহে গণপিটুনি, ৩ জনের মর্মান্তিক মৃত্যু। নতুন বছরের শুরুতেই বই পাবে শিক্ষার্থীরা, বই ছাপা চলছে জানালেন উপদেষ্টা। দিনাজপুরে সড়ক ও জনপদের অভিযান, ১২ কিলোমিটার অবৈধ স্থাপনা উচ্ছেদ। এবারে বিস্তারিত। গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ৩ ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতে কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, এক ব্যক্তির গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল ৩ জন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করলে তারা প্রাণ বাঁচাতে রাস্তার পাশের একটি পুকুরে লাফ দেয়। পরে বিক্ষুব্ধ জনতা তাদের ধরে মারধর করে। এতে ঘটনাস্থলেই 2 জন মারা যান। অপর একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতদের একজন বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামপাড় গ্রামের আলেব্বর আলীর ছেলে মোহাম্মদ কাউসার আলী। অন্য 2 জনের পরিচয় এখনও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তারাও পার্শ্ববর্তী জেলার বাসিন্দা। দিনাজপুরের পুলহাট শিল্পনগরী থেকে খানপুর পর্যন্ত 12 কিলোমিটার রাস্তার 2 পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। দুপুর 12টা থেকে শুরু হয় অভিযান। এতে অংশ নেন দিনাজপুর জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দিনাজপুর পুলহাট থেকে খানপুর পর্যন্ত 12 কিলোমিটার রাস্তায় অবৈধ স্থাপনা চিহ্নিত করে উচ্ছেদ শুরু হয়। জেলা প্রশাসক জানান, 1942 সালে অধিগ্রহণ করা সড়কের 120 ফিট জায়গার মধ্যে 85 ফিট রাস্তা প্রশস্তকরণের কাজ চলছে। এর ভিতরে থাকা সব অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হচ্ছে। অবৈধ দখলমুক্ত রাস্তা পুনরুদ্ধারে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। সুনামগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন, নির্বাচনের জন্য বই বিতরণে কোনো সমস্যা হবে না। শিক্ষক সংকট কাটাতে নিজ নিজ উপজেলা ও জেলায় শিক্ষক নিয়োগ দেয়া হবে। গণশিক্ষা উপদেষ্টা বলেন, আগে যারা পরীক্ষার খাতা দেখতেন তাদের নির্দেশ দেয়া হতো এত মার্কের কম দেয়া যাবে না, ফলে সমানে গোল্ডেন 5 জিপিএ পেত, কিন্তু সে পড়তেই পারে না। অনুষ্ঠানে মেধা যাচাই পরীক্ষার 106 জন কৃতি শিক্ষার্থী, 24 জন শিক্ষক এবং 21টি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের পুরস্কার দেয়া হয়। এবার প্রাথমিকের বই সঠিক সময়ে হবে, কারণ আমাদের বই ছাপা হয়ে যাচ্ছে এবং বই আমাদের হাতে চলেও আসতেছে, ফলে সঠিক সময়ে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। রোববার দুপুরে ভোলায় জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠিত সমন্বয় সভা শেষে তিনি কথা জানান। সাংবাদিকদের তিনি বলেন, এনসিপি তাদের সাথেই জোট করবে যাদের অবস্থান সংস্কারের পক্ষে। সাংবাদিক রাষ্ট্রের কাঠামোতে দুর্বলতা উত্তরণে যারা এনসিপির পাশে আসবে তাদেরকে নিয়েই জোট হবে। গণভোটের আদেশ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জারি করতে হবে বলেও জানান হাসনাত। সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হতে হবে। নির্বাচনকে তারাই পিছিয়ে দিতে চায় যারা এই সরকারের সাথে জুলাই সনদের একটা মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায়। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, নির্বাচন এলেই প্রার্থীর বিভিন্ন আত্মীয় বেড়ে যায়, কিন্তু ভোটারদের ভাগ্যের উন্নয়ন হয় না।
রোববার ঝালকাঠি প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। দেশের দক্ষিণাঞ্চলের মানুষ এখনো অবহেলিত, তাদের জীবনমানের উন্নতি হয়নি, তাদের উন্নয়নে কাজ করতে হবে বলে উল্লেখ করেন তিনি। সভায় সাংবাদিকদের স্থানীয় বিভিন্ন সমস্যা, গণমাধ্যমের চ্যালেঞ্জ ও উন্নয়নের বিষয়ে তুলে ধরেন। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির জেলা আহ্বায়ক জামাল হোসেন হাওলাদার, সদস্য সচিব জাহিদুল ইসলাম বশির সহ অন্যান্য নেতৃবৃন্দ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। দীর্ঘ 6.5 মাস বন্ধ থাকার পর রাষ্ট্রায়ত্ত চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড CUFL ইউরিয়া সার উৎপাদন শুরু হলেও একদিন পরই তা আবারও বন্ধ হয়ে গেছে। গত রাত 3:30টার দিকে উৎপাদন শুরু হয় বলে জানিয়েছিলেন CUFL এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। তবে আজ বিকেলে যান্ত্রিক সমস্যার কারণে বর্তমানে উৎপাদন সাময়িক বন্ধ রয়েছে। এর আগে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত 11 এপ্রিল থেকে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। প্রায় 7 মাস বন্ধ থাকার কারণে দৈনিক 3 কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হয়েছে বলে জানিয়েছে CUFL কর্তৃপক্ষ। ঠাকুরগাঁওয়ে এবছর আমনের ফলন বেশ ভালো হয়েছে। কষ্টার্জিত ধান ঘরে তুলছেন চাষিরা, কিন্তু উৎপাদন খরচ অনুযায়ী ন্যায্য দাম মিলছে না বলে জানান তারা। ঠাকুরগাঁওয়ের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সোনালী ফসলের ঢেউ। রোদে ঝকমক করছে পাকা ধান। কষ্টের ফসল ঘরে তোলার আনন্দে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ফলন প্রত্যাশামতো হলেও দাম নিয়ে অসন্তুষ্ট তারা। আমাদের ধান এবার অনেক ভালো হয়েছে। আমাদের ফলন হিসাবে আমরা মোটামুটি 30 থেকে 35 মণ ফলন পাচ্ছি, কিন্তু বিঘায় ধানের দাম কম, চালের দাম বেশি, ধানের মাটির দাম বেশি, সারের দাম বেশি। ধান করতেছি ধরেন যে বিঘায় আমরা 30 থেকে 35 মণ ধান পাচ্ছি, কিন্তু দামটা পাচ্ছি না। কৃষকরা বলছেন 1 বিঘা জমিতে এবার 30 থেকে 35 মণ ধান হয়েছে। খরচ পড়েছে 30 থেকে 35 হাজার টাকা, কিন্তু 2 মণের 1 বস্তা ধান বিক্রি হচ্ছে 2200 থেকে 2400 টাকায়। এতে লাভ তেমন থাকে না। এক জারকিন বীজ দিলে মনে করেন যে 30 টাকা লাগে। এভাবে আমরা খরচাপাতি করে দেখছি যে 30,000 টাকা খরচা, লেবার সহ আর কি। 3000 প্লাস যদি ধানের বস্তা যদি আসতো তাহলে আমরা কৃষকরা কিছু লাভবান হইতাম। বর্তমানে ধানের দাম কিছুটা কম। সরকার দাম নির্ধারণ করলে কিছুটা বাড়বে বলে জানান এই কৃষি কর্মকর্তা। আমরা আশা করি যে সরকার নির্ধারিত যে মূল্য সেটা যখন নির্ধারণ হয়ে যাবে তখন ধানের মূল্যটা স্বাভাবিক হয়ে আসবে। কৃষি অধিদপ্তরের তথ্য মতে ঠাকুরগাঁওয়ে এবার 1,37,000 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,88,000 মেট্রিক টন চাল। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষ 2021-22 সেশনের ফর্ম পূরণের ফি অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে বিএম কলেজের শিক্ষার্থীরা। সকালে কলেজের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় ফর্ম পূরণের ফি অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদ জানান তারা। পাশাপাশি ফর্ম পূরণের ফি কমানোর দাবি জানান শিক্ষার্থীরা। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় তারা। রাজশাহীতে পৃথক ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা। দুপুরে মহানগরীর হেতেমখা এলাকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের সামনে এই মানববন্ধন হয়। শিক্ষার্থীরা বলেন, রাজশাহী জেনারেল হাসপাতাল ডেন্টাল ইউনিট দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। এখানে ইতোমধ্যে প্রয়োজনীয় অবকাঠামো, সরঞ্জাম ও জনবল সহ সব সুবিধা বিদ্যমান। তাই এই অবকাঠামোকে কাজে লাগিয়ে রাজশাহীতে পৃথক ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা করা সম্ভব এবং সময় উপযোগী উদ্যোগ হবে। এছাড়া রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত ডেন্টাল শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে দ্রুত রাজশাহী ডেন্টাল কলেজ স্থাপনের দাবি জানান তারা।
পাবনা জেলায় প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগীরা। দুপুরে পাবনা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, জেলার সকল প্রিপেইড মিটার সংযোগ কার্যক্রম অনতিবিলম্বে বন্ধ করতে হবে। পূর্বের পোস্টপেইড মিটার ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে। গ্রাহকদের অভিযোগ গ্রহণ ও সমাধানের জন্য জরুরি মনিটরিং সেল গঠন করা সহ বিদ্যুৎ বিল ও মিটার সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে জনগণের মতামত নেয়ার প্রক্রিয়া চালু করতে হবে। এই সকল দাবিসমূহ মানা না হলে কঠোর হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। দুইটি বাচ্চার নামে এই মামলা দেওয়া হয়েছে বিদ্যুতের অফিস থেকে। জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চুরি সন্দেহে গণপিটুনি, 3 জনের মর্মান্তিক মৃত্যু। নতুন বছরের শুরুতেই বই পাবে শিক্ষার্থীরা, বই ছাপা চলছে জানালেন উপদেষ্টা। দিনাজপুরের সড়ক ও জনপদের অভিযান, 12 কিলোমিটার অবৈধ স্থাপনা উচ্ছেদ। এই ছিল এখনকার মতো। এরপর দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।